কথায় আছে ভালোবাসা বাসে শুধুই তাকে, ভালোবাসা ভালোবেসে বেঁধে যে রাখে। তার মানে তাকেই ভালোবাসা উচিত যে ভালোবেসে বেঁধে রাখে হৃদয়, কখনো কষ্ট দেয় না, ছেড়ে যায় না কখনো। ঠিক তেমনি আপনাকে যারা ভালোবাসবে তারা কোনো কারণ ছাড়াই বাসবে। আপনি দেখতে যেমনই হন, আপনার অবস্থা যাই হোক, তাতে বিন্দুমাত্র কিচ্ছু যায় আসে না। দিনের পর দিন যার অবহেলা পেয়ে, অসম্মান পেয়ে, এমনকি মানসিক যন্ত্রণা পেয়েও যখন আপনি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন, তখন বুঝে নিতে হবে যে আপনি তাকে ভালোবাসেন। কিন্তু আপনাকে সে ভালোবাসে না। আপনি ভালোবাসেন বলেই সব সহ্য করে যান, মানিয়ে নেন, কারণ কোনো কারণ ছাড়াই কিন্তু ভালোবাসেন। আপনি যাদের কাছ থেকে অবহেলা পান, অসম্মান পান, কষ্ট পান, তারা কি আদৌ আপনাকে ভালোবাসে? একদমই না। এই ভালোবাসা ব্যাপারটা এমন, যদিও কেউ ভালোবাসার ভান করে, তবে তা খুব বেশি দিন করতে পারে না, বেশি দিন ভান করা যায় না। ভালোবাসা লুকিয়ে রাখার বিষয় না, লুকিয়ে রাখা যায়ও না। ব্যবহার এবং আচরণ সম্মানেই প্রকাশ পায় ভালোবাসা। আপনি যাকে সত্যিই ভালোবাসেন তার প্রতি আপনার আচরণ এমন হবে যেটা অন্য 8-10টা মানুষের সাথে হবে না। দেখুন, আপনাকে যারা সত্যিই ভালোবাসবে তারা কোনো কারণ ছাড়াই ভালোবাসবে। ভালোবাসার বলতে আপনি যা বোঝেন, আসলে আমি বুঝি অন্যটা। আমার কাছে ভালোবাসা মানেই ভালো রাখা। যাকে আমি ভালোবাসি তাকে ভালো রাখবো না, তাই কখনো হয়? মানুষ একা না হলে নিজের জন্যে মায়া করে না, আর যখন নিজের জন্যে মায়া করে, নিজের কথা ভাবে, ঠিক তখনই মানুষ একা হয়ে যায়। আমরা সঙ্গ চাই দুঃখ ভুলে থাকার জন্যে, একাকিত্ব দূর করার জন্যে। তবে বিশ্বাস করুন, মানুষের জীবনের অধিকাংশ সময় কেটে যায় নিঃসঙ্গতায়। মন থেকে যার প্রতি অনুভূতি আসে, যার প্রতি টান আসে, মায়া আসে, ভালো লাগা আসে, তার সঙ্গ পাওয়াটাই পৃথিবীতে দুষ্কর। মানুষ নিঃসঙ্গ কখনোই থাকতে পারে না। জীবনে চলার পথে কারো না কারোর সঙ্গের প্রয়োজন হয়, আর এই সঙ্গের লোভেই মানুষ তার ভালো থাকা হারিয়ে ফেলে। সঙ্গ যদি স্বস্তি না দেয়, তবে এর থেকে বিড়ম্বনা, যন্ত্রণার কিছুই হতে পারে না। একা হয়ে যাওয়ার আগে আমরা কখনোই নিজের দিকে তাকাই না, নিজের কথা ভাবি না। আর যখন একা হয়ে যাই, তখন আর হাতে সময় থাকে না। জীবনের মানেটা আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন আমরা নিজের দিকে তাকাই, নিজের জন্য মায়া করি, নিজের কথা ভাবি। এই কারণেই যখন একা একা লাগে, তখনই আমি একটু রান্না করতে চলে যাই ভালো মন্দ। কিন্তু এটা কিন্তু এমন কিছু ভালো না। এই চালতার সিজন, এখন তো এই চালতার চাটনি করব। চালতাটা আমি কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কুকারে 3-4টে সিটি দিয়ে। আর এদিকে কড়াইতে সর্ষের তেল আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এবারে চালতা কুকার থেকে খুলে নিয়ে ওই সর্ষে ফোড়নের মধ্যে চালতাটা দিয়ে দিচ্ছি। আর একটু আতপ চাল বেটে রেখেছি, অল্প করে বেটে রেখেছি, নুন দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবো, আর হলুদ একটুখানি দেবো। হলুদ দিয়ে তো সেদ্ধ করা আছে, তাই জন্য হলুদটা একটু পরেই দেবো। আগে একটু নেড়ে নেব নুন দিয়ে। আর চিনি দিচ্ছি, 1 বাটি মতো চিনি দিলাম। 2টো চালতা ছিল, ছোট ছোট 2টো চালতা। চালতাটা কেটে সিদ্ধ করে নিলে, আর সিদ্ধর জলটা ফেলে দিলে, এই যে খোসাগুলো যদি আমি নাও ছাড়াই, খেতে কিন্তু কষ লাগে না। আর এই যে আতপ চালটা বেটে রেখেছিলাম, এই আতপ চাল বাটাটা দিয়ে দিলাম। চিনি, নুন আর আতপ চাল বাটা দিলাম। এবার চিনিটা তো ফুটে জল বেরোবে। আর এদিকে তো আমি ওই চালটা মাছটাকে ভেজে নিয়েছিলাম। চালটাও একটু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে। আর আলুটাও ভেজে নিয়েছিলাম। আলুটা বেশ একটু সিদ্ধ হয়েছে, এবারে আর একটু সিদ্ধ হবে, তার জন্য একটু জল দিয়ে দেবো। আর একটু কাজু কিশমিশ রেখেছিলাম, সেই কাজু কিশমিশটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার একটু দিয়ে দেবো। দিয়ে আবারও একটু জল দেবো, দিয়ে সামান্য চাপা দেবো। আর এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা আসলে মুড়িঘণ্ট করছিলাম। ওদিকে মুড়িঘণ্টটা হচ্ছে, চালটা একটু সিদ্ধ হতে বাকি আছে, ততক্ষণ এদিকে চালতার চাটনিটাও আমি করে নিলাম। আর এই যে এবারে প্রায় হয়ে এসছে, চালটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তাই ভাজা মুড়োটাও দিয়ে দিলাম। দিয়ে এরপর নেড়ে আর একটু নাড়বো। এবার একটু নেড়ে দেবো হালকা হাতে, যাতে মুড়োগুলোও না ভেঙে যায়। আর একটু চিনি দিলাম, কেন গোবিন্দভোগ চাল, বেশ একটু মুড়িঘণ্টটা একটু মিষ্টি মিষ্টি হবে, খুব একটু ঝাল মিষ্টি লাগে। আর এরপর গরম মশলা দিচ্ছি, আর ঘি দিয়ে দেবো।
ঘিয়ের কৌটোটা ঘিটা বসেই আছে, ঘিটা খুব একটা গলা নেই, তাই একটু বেশ গায়ে জোর দিয়েই শিশিটা ঝাড়তে হচ্ছে। দিয়ে ঘি দিয়ে দিলাম, দিয়ে আর একটু চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে চালতার চাটনিটাও বেশ ফুটে এসছে, তাই ফুটে নিলাম। এরপর এই যে খেতে চাইছে, তাই আমি তুলে খেতে দিয়ে দিচ্ছি। মুড়িঘণ্টটা করলে কি হয়, আর ভাত না রান্না করলেও হয়, এটা এক ধরনের পোলাও মতোই হয়, মাছের মুড়ো দিয়ে পোলাও, আর এটাকে আমরা মুড়িঘণ্টই বলি। আর মুড়িঘণ্ট তো অনেকে মুগের ডাল দিয়েও করে, মুগের ডাল আলু দিয়ে, তা আমি এটা চাল দিয়ে করলাম। আর পেঁয়াজ শসা দিয়ে দিলাম, আর দুটো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটা শুধুই খাওয়া যায়, বেশ ভালোও লাগে খেতে।